হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো অনেক ভালো আছো আর অনেক সুস্থ আছো, আর আমিও ভালোই আছি। একদম রান্না বান্না দেখিয়ে দেখিয়ে একদম ব্লগটা স্টার্ট করে দিয়েছি। তো এখানে দেখো আমি কচু শাক বসিয়েছি, সাথে টমেটো আর কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম। একটু মুগ ডাল করব লাউ দিয়ে, আর পনির করব। এখানে একটু জলকচু কেটে রেখেছি, ভাজা করব। আর এদিকে ভাতটাও হয়ে যাচ্ছে অনেক তাড়াতাড়ি। আজ আমি সকালে রান্না বসিয়ে দিয়েছি, ঠাকুর পুজো টুজো হয়ে গেছে, ব্রেকফাস্ট হয়ে গেছে। এখন বাজে প্রায় 9:30। 9:30 সময় খুব হুলস্থুল করে কিন্তু রান্না বান্নাটা করে নিয়েছি। কাটাকাটি করতেও তো একটু সময় লাগে। আর কেননা আজ আমি একটু ডাক্তার দেখাতে যাব। আর কিছুদিন থেকে আমার শরীরটা অনেকই খারাপ ছিল। মানে কদিন আগে তো হাজবেন্ডের অপারেশন হয়েছে, সেগুলো তো আমি বলেছিলাম, এই তোমরা জানোই। আর যারা যারা আমার ভিডিও মানে নিয়মিত দেখো তারা তো জানোই যে আমার কেমন ঝড় তুফান যাচ্ছে। তার মধ্যে হঠাৎ করে আমারও শরীরটা অনেক খারাপ। তো কাল রাতে একটু বেশি খারাপ হয়েছিল। তো হাজবেন্ড বলল রোগ যখন হয়েছে ডাক্তার তো দেখাতেই হবে, সেটাও সত্যি। তো ছেলের আজ কলেজ ছিল না, তো ভাবলাম যে না ডাক্তারের কাছে যাই। তো আমি যাব হলো গিয়ে 12:30টার সময়। তো যেখানে যাব, সে যে ডাক্তারের কাছে দেখাতে যাব সেখানে ধরো নাম টাম লেখানো হয়, তো সেগুলো সব হয়ে গেছে। তো ভাবছি যে রান্নাটা করেই যাই, যদি ইনকেস দেরি হয়ে যায়। তো তাড়াতাড়ি করে এখানে ভাতটা নামানো হয়ে গেছে। আর এদিকে কচু শাকটা করবো, আর ওদিকে মুগ ডাল আর লাউটা দিয়ে করে নিচ্ছি। মানে যতটুকু পারছি তাড়াতাড়ি করছি, কি করব বলো, কাজকর্ম এসব সমস্ত কিছু ছেড়ে মানে সবকিছু করেই যেতে হয় যে কোনো একটা মেয়ে লোকের। আমি আমার কথা শুধু বলছি না, সবার ক্ষেত্রে আমি জানি যে কোনো একটা মেয়ে লোক যদি ডাক্তারও দেখাতে যাবে না, তো সমস্ত কিছু করেই যেতে হবে। ওই যেরকম ঘরের পুরুষরা বের হয়ে যায়, মেয়ে লোকরা হেল্প করে দেয়, সেটা কিন্তু হয় না মেয়ে লোকের ক্ষেত্রে। তো যাই হোক না কেন, এখানে আমি এই যে চানা সেদ্ধ করে রেখে দিয়েছি, কেননা মাঝে মধ্যে কিছু না কিছু খেতে ইচ্ছে করে, তার জন্য চানা মুগ এসব আমি ভিজিয়ে রাখি আর অল্প অল্প সেদ্ধ করে রেখে দিই। তো একটু কচু শাকের মধ্যে চানা দিলে ভালো লাগে, তাই দিয়ে দিচ্ছি। কচু শাকটা হয়ে গেছে। আর কচু শাকটা হয়ে গেছে পরে কচু শাকটা আমি নামিয়ে রাখবো, আর এদিকে মুগ ডালটাও আমি সোমবার দিয়ে দেবো। তো এখানে দেখো ভাতটা হয়ে গেছে, কচু শাক হয়ে গেছে। তো মুগ ডালের মধ্যে আমি এখানে 3টা কাঁচা লঙ্কা দিলাম, আদা দিলাম, আর দেবো 5 ফোড়ন। 5 ফোড়ন দিয়ে এখানে এই যে তরকা প্যানটার মধ্যে দিয়ে দিয়েছি, আর একদম অল্প করে করেছি। আর এই মুগ ডালটা শুধুমাত্র হাজবেন্ডের জন্য। আর পনিরের জন্য এখানে দেখো টমেটো আর পেঁয়াজ এগুলো সব সেদ্ধ করে আদা কাঁচা লঙ্কা সবকিছু সেদ্ধ করে নিয়েছি, এটাকে পেস্ট করব। আর জারে আমি আগের থেকে একটু পোস্ত দানা দিয়ে রেখেছি। আর এইগুলো করতে করতে 12টা বেজে গেছে, আর ছেলে হাল্লা করছে বলে চলো চলো এসে করবে। তো আমি কি করলাম, এই মশলাটা আমি জারের মধ্যে দিয়ে রেখে তো চলে যাব, ভাবছি যে এসে করে নেব। এবার আমি রেডি হয়ে গেছি, যাব। এই দেখো ঠাকুর ঘর। তো যাওয়ার আগে তো সবাই ঠাকুর ঘরকে একটু নমস্কার দিয়ে যায়। তো ছেলেকে বলছি আয় একটু তোকে দেখে, বলে না না না, মাথাটা ঘুরিয়ে রাখছে। তাও জোর জবরদস্তি বলছি যে না একটু তো চেহারাটা দেখা, কিছু হবে না। ওই একটু দেখাচ্ছে। তো আমিও রেডি হয়ে গেছি, যাচ্ছি এখন। আর এখন হসপিটালে গিয়ে, আমাদের বাড়ি থেকে বেশি দূর না, এই যে সামনেই কিন্তু হসপিটালটা। এখানে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে, এখানে যাব, দেখাবো। কি হয়েছে সেটা বলতে পারছি না, কদিন ধরে বুকে খুব যন্ত্রণা, বুকে ব্যথা করছে। কিছু খেতে পারছি না, কিছু খেতে নিলেই খুব মানে বুকে মানে পেটে যাচ্ছে না খাওয়াটা, সেই রকম ব্যাপার আর কি। তো যাই হোক ডাক্তার দেখিয়ে নিই। তারপর ভিতরের ভিডিও করা হয়নি বন্ধুরা, আমার এদিকে ব্লাড টেস্ট ইউরিন টেস্ট এগুলো দিয়েছিল, আর আল্ট্রাসাউন্ড করতে দিয়েছে। আর বাড়ি যেহেতু সামনে, তো আমি বাড়িতে এসে পড়েছি। আর পনিরটা আজকে আর বানানো হয়নি, তো পনিরটা কালকে বানাবো। তো তাড়াতাড়ি করে ডিম অমলেট করে খেয়ে আবার বেরোয় পড়েছি। এবার আমি ব্লাড আর ইউরিনটা দিয়ে আসব। তো ব্লাড ইউরিন টেস্টের রিপোর্টটা যখন এসে যাবে কালকে, আর কালকে এমটি স্টমাকে আল্ট্রাসাউন্ডটা করানো হবে। একদম ভালো লাগছে না, মানে মনটাও খুব খারাপ লাগছে। কদিন আগে হাজবেন্ডের এত কিছু হয়ে গেল, সার্জারি হয়ে গেল, আর এখন আবার আমার কি জানি কি হবে। আল্ট্রাসাউন্ড রিপোর্টেও বা কি আসে বলতে পারছি না, কিন্তু শরীরটা তো এমনি তো দেখলে আমার বা শর্ট ভিডিও দেখলে বা আমাকে দেখলে তোমরা ভাববে যে আমি সুস্থই আছি, বাট মানে ভেতর থেকে যে আমার শরীরটা এত অসুস্থ সেটা শুধুমাত্র আমিই বুঝতে পারি, আর কেউ বুঝতে পারবে না। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করলাম, আবার পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে।